পাতের শেষে মিষ্টি দই শুনলেই জিভে জল এসে যায়, তাই না? আর সেই মিষ্টি দই যদি হয় ম্যাঙ্গো ফ্লেভার, তাহলে কেমন হয় বলুন তো? খুব সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছিলাম আমি এই ম্যাঙ্গো মিষ্টি দই, এবং খেতেও অপূর্ব হয়েছিল। তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই আজকের এই খুব সহজ উপায় তৈরি করা ম্যাঙ্গো মিষ্টি দই। চলুন দেখে নেওয়া যাক পদ্ধতি। এখানে আমি নিয়েছি 1 কাপ টক দই। এই টক দইটা আপনারা ঘরে তৈরিও নিতে পারেন, আমি নিয়েছিলাম দোকান থেকে আনা। এটাকে এইভাবে আমি একটা সুতির কাপড়ে এইভাবে বেঁধে নিয়ে সেটাকে আমি ঝুলিয়ে রাখছি প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন। অন্যদিকে 1 কাপ চিনি আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এখানে চিনিটা আমার মিহি করে গ্রাইন্ড হয়ে গিয়েছে। এরপর আমি একটা আমের পাল্প এইভাবে বার করে নিয়েছি। এই পাল্পটাকে আমি ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নেব। চেষ্টা করতে হবে যাতে একটুও লাম্প না থাকে। গরমকালে তো আম আমাদের সকলেরই প্রিয়, কি তাই তো? তাই এই ম্যাঙ্গো ফ্লেভারড মিষ্টি দই রিকোয়েস্ট করছি একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এখানে আমার আমটা ভালো করে পেস্ট হয়ে গিয়েছে। এই পেস্টটা লাম্প ফ্রি হতে হবে। অন্যদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। এই দুধটাকে একেবারেই জল মেশালে চলবে না, এবং এই দুধটাতে একবার ফুট দিয়েই নাবিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম পিষে রাখা 1 কাপ চিনি। চিনিটা পিষবার সময় সেটা 1 কাপের একটু বেশি হয়েছিল, তাই আমি সেটাও দিয়ে দিলাম। এটাতে আমি ফুট দিতে দিলাম। অন্যদিকে আমি নিয়ে নেব এই ধরনের মাটির দুটো পাত্র। মাটির হলে সব থেকে বেশি ভালো হয় দইটা বসতে। এখানে অল্প অল্প করে আমি সেই টক দইটাই একটু বাটিটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এই প্রসেসে দইটা বাটিগুলোর মধ্যে জমতে সুবিধা হবে। বন্ধুরা, রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য, তাহলে বুঝতে পারবেন ম্যাঙ্গো মিষ্টি দই ঘরে তৈরি করা কতটা সহজ। এখানে দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি। এরপরে গ্যাসটাকে আমি অফ করে দেব। অফ করে পাখার তলায় কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। অন্যদিকে দইটা দেখা যাক হাঙ্কার তৈরি হলো কিনা। প্রায় 40 মিনিট পরে আমি এই কাপড়টাকে খুলে দেখছি। হ্যাঁ, এখানে দেখুন এইভাবে হাঙ্কার আমাদের তৈরি হয়ে গিয়েছে। এরপর এই হাঙ্কারটাকে আমি মিশিয়ে নেব ম্যাঙ্গো পাল্পের সাথে। এই ম্যাঙ্গো পাল্পটাকে এবং হাঙ্কারটাকে আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি, যাতে এইটাকে এইভাবে মিশিয়ে নিতে আমার সুবিধা হয়। এইভাবে মেশানোর সময় মনে রাখতে হবে যেন একটুও লাম্প না থাকে। দেখুন এইভাবে কতখানি লাম্প ফ্রি হয়ে গিয়েছে মিশিয়ে। প্রায় 2 থেকে 3 মিনিট পরে এটার মধ্যে আমি উষ্ণ গরম দুধটা মিশিয়ে নেব। মনে রাখতে হবে দুধটা কিন্তু উষ্ণ গরম হতে হবে, খুব গরম যেন না হয়। এরপরে সমস্ত কিছুকে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব যাতে এটা লাম্প ফ্রি হয়। এটা আমার মেশাতে প্রায় সময় লেগেছিল 7 থেকে 8 মিনিট। এই যে এইভাবে লাম্প ফ্রি করে এটাকে ভালো করে মিশিয়ে একটা থিক ব্যাটার মতন তৈরি হবে। এরপর ফাইনালি তৈরি করে রাখা মাটির পাত্রে আমরা এইভাবে আস্তে আস্তে ব্যাটারটা পোর করে দেব। একদম উপর অবধি না ভর্তি করলেও চলবে। বন্ধুরা, আমার অন্যান্য ভিডিওস দেখার জন্য তোমরা আমার অফিসিয়াল চ্যানেল পেজ পূজার পর্ব ভিজিট করে নিতে পারো। সেখানে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরপর এখানে এই মাটির পাত্রগুলোতে আমি এইভাবে ফয়েল পেপার কেটে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই ফয়েল পেপারগুলোকে ঢাকা দিয়ে এই মাটির পাত্রগুলোকে আমি একদম ঠান্ডা হতে দেব পাখার তলায়। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এগুলোকে ফ্রিজে রাখবো। এখানে ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি যে এই মিষ্টি দই আপনারা যেদিন খাওয়ার প্ল্যান করবেন তার আগের দিন তৈরি করতে হবে, তাহলেই মিষ্টি দইটা কিন্তু ভালো বসবে। এরপর আমি এই মিষ্টি দইগুলোকে পাখার তলায় ভালো করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে এভাবে দেখুন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব তোমাদের চ্যানেলে কিছু চেঞ্জ না হলেও আমার কাছে কিন্তু সেটা অনেক দামি। এইটা প্রায় হোল নাইট রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে আমাদের ম্যাঙ্গো ফ্লেভার্ড মিষ্টি দই কেমন জমলো। এই যে দেখুন ম্যাঙ্গো ফ্লেভার্ড মিষ্টি দই আমাদের জমে গিয়েছে। এটা আমি রেখেছিলাম প্রায় বলতে পারেন 12 থেকে 14 ঘন্টা।
আমার ফ্রিজারটা কিছুটা হাই টেম্পারেচারে থাকার জন্যে কিছু কিছু জায়গায় এটা বরফও হয়ে গেছিলো। তাতে কোনো ব্যাপার না, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রিকোয়েস্ট রইল তোমাদের একবার হলেও এটা ট্রাই করে দেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন পর্বে, আরেকটা নতুন এক্সাইটিং একটা রেসিপি নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে নিজের কাছের মানুষের সাথে শেয়ার করতে ভুলে যেও না। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং পূজার পর্ব।